আজকের রেসিপি দই দিয়ে পেঁপের তরকারি। পেঁপের অনেক রকম রান্নাই তোমরা খেয়েছো, এবার একটু দই দিয়ে পেঁপের তরকারি করে দেখবে। এর জন্য আমার উপকরণ লাগছে গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, একটা তেজপাতা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, আর একটা মশলা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এর মধ্যে 1 চামচ ভর্তি জিরের গুঁড়ো আর আদা বাটা, পরিমাণ মতো আদা বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে আমি এটা ভিজিয়ে রেখেছি। আর 1 চামচ ভর্তি টক দই আমি ফেটিয়ে রেখেছি। আমি পেঁপেগুলো ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি। পেঁপে ভাজার তেলেই দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা তেল দিয়েছি আমি। খুব বেশি তেল না আর খুব কমও না। যারা নতুন রান্না করছো, সংসার নতুন, তাদের জন্য আমার এই রান্না। তেল তেতে গেছে, আমি এবার গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। খুবই সহজ রান্না, আমার কাছে এটা খুবই সহজ রান্না, কিন্তু যারা নতুন সংসার কাজ করছো তাদের জন্য আমি খুব সহজ পদ্ধতিতে পেঁপের তরকারিটা দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। গোটা জিরে তেতে আসবে, পুড়ে আসবে। তারপরে আমি এতে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে, তারপরে এতে একে একে ছেড়ে দেবো তেজপাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো তেজপাতা দিয়ে দিচ্ছি। সবার প্রথমে যেই কাজটা করতে হবে বন্ধুরা, চিনিটা দিয়ে দেবে। চিনিটা যদি তোমরা সবার প্রথমে দিয়ে দাও তাহলে কালারটা খুব ভালো আসবে, তাই জন্য প্রথমে চিনিটা দিয়ে দেবে। কিন্তু চিনি দিয়ে বেশি দেরি করবে না, সঙ্গে সঙ্গে এই যে ভাজা মশলাটা, জিরের গুঁড়ো, আদা বাটা আর হলুদ গুঁড়োটা জলে ভিজিয়ে রেখেছি, এটাকে আমি ছেড়ে দিলাম। গ্যাসটা আমার বাড়ানোই রয়েছে। এবার আমি টক দইটা দিয়ে দেবো। ফ্যাটানো টক দই, 1 চামচ ফ্যাটানো টক দই আমি ফেটিয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দিয়ে দিলাম। এবার একটু নাড়ানাড়ি করলাম। এবার নুনটা দিয়ে দিলাম। এই পর্যায়ে গ্যাসটা আমি কমিয়ে দিলাম। নাড়ানাড়ি করলাম। আমার টক দই দিয়ে পেঁপের রেসিপি হচ্ছে এখন। ভাজা পেঁপেগুলো আমি ছেড়ে দিলাম, বেশি আর ভাজার দরকার নেই। নতুন যারা সংসার করছো তাদের জন্য আমার এই রান্নাটা। এমন কিছু কঠিন রান্না না, আমার কাছে এটা খুবই সহজ, কিন্তু তোমাদের কাছে কঠিন হতে পারে। সেই কঠিনটাকে সহজ করার জন্য আমি পেঁপে দিয়ে, দই দিয়ে পেঁপের তরকারিটা দেখাচ্ছি। দইয়ের বদলে তোমরা টমেটোও ব্যবহার করতে পারো।
নতুন গেছো শ্বশুর বাড়িতে, তোমাকে শাশুড়ি মা বললো পেঁপের তরকারিটা রান্না করো তো বৌমা, তখন তোমরা ভাবনায় পড়বে কী করে করব। তাই আমি খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি কীভাবে পেঁপের তরকারিটা করা যায় তোমাদের দেখাচ্ছি। পেঁপে দিয়ে মশলা ভাজা ভাজা হয়ে গেছে, আমি জল অ্যাড করে দিলাম, পরিমাণ মতন জল দিলাম। যেহেতু পেঁপেটা আমার ভাজা ভাজা আছে তাই খুব বেশি জলের দরকার নেই, গ্যাসটা বাড়িয়ে দিলাম। টকবক করে 5 মিনিট ফুটবে। টকবক করে 5 মিনিট ফুটবে। যদি মনে করো এটা ঢেকে রাখবে, ঢেকেও দিতে পারো। পেঁপের তরকারি ফুটছে, ফুটতে ফুটতে 5 মিনিট টকবকিয়ে ফুটবে। যেহেতু পেঁপেটা ভাজা আছে তাই জন্য বেশি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। পেঁপেটা সিদ্ধ হয়ে গেলেই তোমরা তরকারিটা পরিবেশন করতে পারো। আমার এখন তৈরি হচ্ছে পেঁপে দিয়ে দই দিয়ে পেঁপের তরকারি। নতুন সংসার করতে গেলে আগে যেটা প্রয়োজন, রান্নাটা ভালো করে শিখে নেবে। রান্নাটা ভালো করলে শ্বশুরবাড়ির লোকেরা সবাই ভালোবাসে। সহজ রান্নাও যারা রান্না করতে ভালো পারে না তাদের কাছে সহজ রান্নাও কঠিন মনে হয়। তাই নতুন বন্ধুদের জন্য, যারা নতুন নতুন সংসার করছো তাদের জন্য আমার এই রেসিপিটা দই পেঁপের তরকারি। দেখো বন্ধুরা কীরকম টকটক করে ফুটতে শুরু করে দিল। টকবক করে ফুটবে। যারা নতুন নতুন রান্না করছে তারা তো নুন মিষ্টিটা অতটা আন্দাজ বুঝতে পারবে না। অনেক সময় একটুখানি তোমরা নুন মিষ্টিটা খেয়ে দেখে নেবে, যদি আবার লাগে তবে দেবে। এইভাবে পেঁপের তরকারি দেখো বন্ধুরা টকবকিয়ে ফুটতে শুরু করে দিয়েছে। পেঁপে শরীরের পক্ষে খুব ভালো, পেঁপে খাওয়া। মাছ মাংসর সাথে একটা তো নিরামিষ তরকারি থাকে, পেঁপের তরকারিটা করলে একদিন। টকবক করে 5 মিনিট ফুটে গেছে বন্ধুরা। এই পর্যায়ে আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো। এরকম খুন্তি দিয়ে দেখে নেবো যে এই পেঁপেগুলো আমার সিদ্ধ হয়েছে নাকি। এখনও আমার পেঁপেগুলো সিদ্ধ হয়নি, তাই জন্য আরেকটু ফুটবে। গ্যাসটা আবার বাড়িয়ে দিলাম।
যারা মনে করো এর মধ্যে আলু দেবে, তাহলে এর মধ্যে আলু ভেজেও তোমরা দিতে পারো, আবার ছোলাও দিতে পারো, তোমাদের নিজেদের কাছে সেই ব্যাপারটা। আমার দই দিয়ে পেঁপের তরকারি রেডি বন্ধুরা। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এই বাটিটার মধ্যে আমি পেঁপের তরকারিটা ঢেলে নিলাম। যদি তোমাদের আমার এই রান্নাটা ভালো লেগে থাকে, তাহলে দুই বোনের জুটিকে সাবস্ক্রাইব করবে, ভালোবাসা দেবে। এরকম নতুন নতুন সাধারণ রান্না নিয়ে আমরা আবার হাজির হব তোমাদের সামনে। এরকম নতুন নতুন সাধারণ রান্না নিয়ে আমরা তোমাদের সামনে আবার হাজির হব। ভালো থেকো বন্ধুরা, ভালো থেকো বন্ধুরা। আমাদের দই পেঁপের তরকারি রেডি, দই দিয়ে পেঁপের তরকারি রেডি।